বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নতুন করে মানুষকে দিশেহারা করছে। রাজধানী ও বিভিন্ন শহরে পাম্পে দীর্ঘ লাইন, সীমিত বিক্রয় এবং তেলের মান নিয়ে অভিযোগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে হুরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এই রুট দিয়ে বিশ্বের জ্বালানির তেলের প্রায় 20% সরবরাহ হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। বাংলাদেশে সাধারণত 1 থেকে 2 মাসের তেলের মজুত রাখা হয়, কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছেন। পাম্পগুলো সীমিত বিক্রয় করছে এবং কিছু জায়গায় জ্বালানি তেলের সাথে পানির মিশ্রণের অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে, এটা কি আসল সংকট নাকি সিন্ডিকেট? জ্বালানি শাস্ত্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের সর্বোচ্চ 2 লিটার এবং প্রাইভেট কারে সর্বোচ্চ 10 লিটার অকটেন বা পেট্রোল দেয়া হচ্ছে। এই নিয়মটি 6 মার্চ 2026 থেকে কার্যকর হয়েছে। দেশের যে কোনো অনুমোদিত ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় রসিদ নিতে হবে এবং পরের বার তেল নেয়ার সময় আগের রসিদ দেখাতে হবে। এছাড়াও জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার, লোকাল বাস পিকআপে 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাকে 200 থেকে 220 লিটার পর্যন্ত তেল নেয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আন্তর্জাতিক সরবরাহ কমে যায় তবে এটি আসল সংকট, কিন্তু পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সীমিত বিক্রয় হলে সেটা সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণের ইঙ্গিত হতে পারে। সংকট বাস্তব হোক বা কৃত্রিম, এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়বে। তাই সরকারকে দ্রুত নজরদারি বাড়িয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।